নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তবে আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আমি আসিনি। আজকে ডেলি ব্লগ নয়, আজকে আপনাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। তো শুধুই গল্প নয়, তো কিছু কাজ আমি দেখাবো, যেগুলো আমি সেলাইয়ের কাজ করে থাকি। তো সেই ধরনের কিছু কাজ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো দেখাচ্ছি, বেশি বক বক না করে আমি আমার কাজগুলো দেখাই। প্রথমেই বলবো যে আমি যেহেতু মেয়েদের পোশাক বেশি বানাই, তো মেয়েদের সালোয়ার কামিজ, তারপর ব্লাউজ, এগুলোর চাহিদা বেশি। বাচ্চাদের পোশাকও বানাই, একেবারে যে বানাই না তা নয়। তাছাড়াও মেয়েদের সমস্ত রকমই পোশাক, সালোয়ার কামিজ, বিভিন্ন রকমের ডিজাইনের সালোয়ার কামিজ, সব রকমই বানাই। তো তার মধ্যেই আমি আজকে দুটো জিনিস দেখাবো। তো চলুন প্রথমে দেখাই। এই যে জিনিসটা দেখাবো এটা কিন্তু খুব ডিমান্ড এখন, ভীষণ রকম চাহিদা। মানে যেই ব্লাউজ বানাতে আসে সেই বেশিরভাগ জন, মানে 100 জনের মধ্যে 80 জন প্রায় মানে প্রিন্সেস কাট ব্লাউজটাই বেশি পছন্দ করে। তো সেই রকম ধরনেরই কিছু কাজ আজকে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে একটা প্রিন্সেস কাট ব্লাউজ। তো দেখুন, এর হাতটা গ্লাস হাত ধরনের রেখেছি, গ্লাস হাতটাই বেশি ভালো লাগে। তো রোগা বা একটু হেলদি চেহারা হলেও কিন্তু গ্লাস হাতটা বেশ ভালো লাগে। তো আর এই যে হাতের কাছে এখানে রেখেছি, পাইপিং দিয়েছি একটু ইয়েলো কালারের, যদিও এই পিসটার সাথে কিন্তু এটা একটা ম্যাচিং পিস একটা শাড়ির। তো পিসটার সাথে যদিও কিন্তু এই ইয়েলো কালারটা ছিল না। আসলে পাইপিং দেওয়ার ব্যাপারটা এটা আমাদের নিজেদের ওপরে নির্ভর করে। পাইপিং আমরা নিজেদের সুতো কাপড় থেকেও দিই। আর যেটা হচ্ছে একটা রেডিমেড পাইপিং পাওয়া যায় বাজার থেকে কিনতে, সেটা গোল্ডেন কালারেরও পাওয়া যায় বা অন্যান্য কালারেরও পাওয়া যায়। তো সে পাইপিংও রাখা হয়, কিন্তু সেই পাইপিং যখন আমরা ইউজ করি বা ব্যবহার করি তখন কিন্তু ব্লাউজের বানানোর যে রেটটা, মানে আমাদের যে মজুরিটা, তো সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, কারণ সেই জিনিসটার দামটাও আমাকে ধরে নিতে হয়। তো আর যখন আমরা যেহেতু আমরা সেলাই করি, তো বিভিন্ন ধরনের কাপড় আমাদের কাছে রয়েই যায়, এক্সট্রা কাপড়। তো সেই কাপড় দিয়ে যখন পাইপিং বানাই তখন কিন্তু এক্সট্রা যে পাইপিংয়ের জন্য যে দামটা সেটা কিন্তু নিই না। তো সেটা যেহেতু নিজের বাড়িতে কাপড় থাকছে এক্সট্রা, সেগুলো দিয়েই যখন করে দিচ্ছি, মানে ওটা তো আর কিনতে হচ্ছে না। তো এই যে এটা ভালো করে দেখাই, এটা হচ্ছে একটা প্রিন্সেস কাট ব্লাউজ। এর পিছনটা দেখাই, পিছনটা হবে এরকম। আর হ্যাঁ, এই যে ভিতরে প্যাড দেওয়া আছে, মানে এটা অনেকে বলে কাপ দেওয়া থাকে, অনেকে বলে প্যাড দেওয়া, অনেকে বলে বাটি দেওয়া, যে যেমন বলে আর কি। তো যাই হোক, আমি এটাকে প্যাড দেওয়াই বলছি। তো এই ধরনের জিনিস মানে আমরা এটাকে লাগিয়ে দিই। তো এটা লাইলিনের ভিতরে লাগানো থাকে। অনেকে নিতে চায়, যারা নিতে চায় তাদের জন্য বানিয়ে দিই। আর যারা বলে প্লেন বানিয়ে দিও, তো তাদের জন্য প্লেনই বানিয়ে দিই, ওটা ছাড়াই। তো এটা দিলেও দেখতে ভালো লাগে। আর তার সাথে এই যে তার সাথে রেখেছি একটা লম্বা করে দড়ি করেছি। এই যে দড়িটা, এই দড়িটা অবশ্য খুব সরু করে রেখেছি। আর তার সাথে এই যে এরকম একটা ফুলের ব্যাপার রেখে দিয়েছি। এই যে পরপর এই কাপড়টা দিয়ে একটা করে ফুল বানিয়েছি, আর একটা ইয়েলো কালারের যে সুতোটা পাইপিং করেছি, তো সেই সুতোটা দিয়ে একটা করে ফুল করে দিয়েছি। তো মোট 1 2 3 4 5, এক একটাতে 5টা করে দিয়েছি। বেশ একটু অন্যরকম লাগছে, তো বেশ ভালোই লাগছে, আমার তো ভালো লেগেছে। আর নিজের কাজ তো আমার ভালো লাগবেই, তাই না? তো যদি হয় এটা আপনাদের ভালো লাগে, তবেই ভালো লাগা, বা যে কাস্টমারের জন্য আমি এটা বানিয়েছি তার যদি ভালো লাগে, তবেই মানে আমাদের পরিশ্রমটা সফল হবে। তো যাই হোক, এই একটা দেখালাম। আর একটা দেখাচ্ছি, এটাও প্রিন্সেস কাট ব্লাউজ। এটাও ওই একইভাবে প্যাড দেওয়া, যদিও এর কাপড়টা খুব পাতলা ছিল, যার জন্য আমাকে কী করতে হয়েছে, প্রথমে এটাকে বাটিটা বসানোর আগে বা প্যাডটা বসানোর আগে সামনে পোর্শনটা করে তারপর আমাকে আয়রন করে নিতে হয়েছে, কারণ পরে এটাকে আমি আয়রন করতে পারতাম না, মানে খুবই পাতলা কাপড়টা। এই যে এইদিকে সামনের দিকে টেকেন দেওয়া। আর এরও তাই করেছি। এর এই যে একটা স্কাই ব্লু কালারের, মানে এটাকে কি বলে, আমরা তুতে বলে থাকি। তো এই কালারটার কাপড় তো আমাদের কাছে থেকেই থাকে বলেছি।
তো সেই কাপড়টা দিয়েই আমি একটা পাইপিং বানিয়ে দিয়েছি। এটা কিন্তু পিঙ্ক কালারের সাথে খুব সুন্দর লাগবে, আমার তো ভালো লাগছে। তো এই যে হাতের কাছেও এখানে পাইপিং দিয়ে দিয়েছি, যেহেতু অন্য কোনো ডিজাইন নেবে না, তো সিম্পলের মধ্যে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। এটাও কিন্তু গ্লাস হাতই রেখেছি, এই যে। আর এটারও পিঠটা রেখেছি, এই যে পিঠটা খুব সরু করেই রেখেছি, এই যে। পরলে অবশ্য ভালোই লাগবে। তো এই হচ্ছে এর পিঠটা। আর এর লটকনটা একটু অন্যরকম। এর আর ওই যে নীল কালারের যে কাপড়টা সেটা আর অ্যাড করিনি। তো এটাকে এই পিঙ্ক কালারের যে ব্লাউজ পিস তার কাপড়টাই একটু এক্সট্রা ছিল, মানে বাড়তি ছিল অনেকটা, তো তার কাপড়টা দিয়েই বানিয়ে দিয়েছি। আর একটা করেছি কি, যে পাড়ের কাছে যে ডিজাইন থাকে, তো সেই ডিজাইন দিয়ে একটা করে ফুল করে দিয়েছি, আর একটা প্লেন যে কাপড়টা সেটা দিয়েছি। এটাও বেশ ভালোই লাগছে। এটা এরকমই রেখেছি, এটা 3টে করে রেখেছি। তো এই হচ্ছে দুটো প্রিন্সেস কাট ব্লাউজ আমি আজকে বানিয়েছি। আর একটা দেখাবো, সেটা হচ্ছে খুব সিম্পল। এটা একটা কাকিমা বানাতে দিয়েছে। তো এটা খুব সিম্পল, কিন্তু এই ধরনের কাপড়গুলো বানাতে একটু অসুবিধা হয় আমাদের, মানে কাপড়টা খুব শক্ত, তো ভিতরে লাইনিং তো অবশ্যই দিতে হবে। এটা খুব সিম্পলের মধ্যে রেখেছি, এটা একেবারে সাধারণ। আর এই যে পিঠটা রেখেছি গোল পিঠ, উনি গোল পিঠই নিতে চেয়েছেন। আর এদিকে হাতটা গ্লাস হাত, কিন্তু এখানে কোনো পাইপিং দিইনি, পাইপিং নেবেন না, তো তার জন্য এরকম আর কি। এই 3টে হচ্ছে আজকে আমার বানানো আমার কাজ। তো আমার কাজ